ধরেন গুগল মাই বিজনেসে যে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, বা আপনি হচ্ছে ধরেন যে লোকাল এসের জন্য যে কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই কিওয়ার্ড রিসার্চের একটু অন্যরকম। আমরা এতদিন ব্লগ বা হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য কিভাবে করছি, বেস্ট প্লাস কিওয়ার্ড দিচ্ছি না, বা বেস্ট প্লাস কিওয়ার্ড, তারপর টপ প্লাস কিওয়ার্ড, কিওয়ার্ড প্লাস রিভিউ, তা বেস্ট প্লাস কিওয়ার্ড প্লাস রিভিউ, হ্যাঁ এই জিনিসগুলো রাখছি না। তো এখন হবে একটু অন্যরকম। এখন কিরকম হবে, এখন হবে হচ্ছে কিওয়ার্ড প্লাস কিওয়ার্ড প্লাস এরিয়া, কিওয়ার্ড প্লাস লোকেশন, কিওয়ার্ড প্লাস কান্ট্রি, কিওয়ার্ড প্লাস নিয়ার মি। এই জিনিসগুলো এখন বসবে। একটু চ্যাট বক্সে লিখে দিচ্ছি জিনিসগুলো। এই যে এখানে লিখে দিলাম, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইউজ করতে হয়, বা এই জিনিসগুলো আমরা ইউজ করি। হ্যাঁ, আপনার লোকাল এসইওর ক্ষেত্রে এই টার্মটা আমরা ইউজ করি অলওয়েজ, যে যখনই করব এগুলো ইউজ করব। এখানে কিন্তু ওই টপ বেস্ট রিভিউ, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আসবে না, এটা মাথায় রেখেন। ভাই মাই বিজনেস বলতে কি লোকাল এসইও? হ্যাঁ, লোকাল এসইও কে বুঝায় আর কি, গুগল মাই বিজনেস বলতে লোকাল এসইও কে বুঝায়। আসিফ ভাই, আপনি কি তাড়াতাড়ি আর আসবেন না কখনো? আপনি আমার ক্লাসে সিআর, আর আপনি আসেন সবার লেটে। তো এখন এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনাদের কি করতে হয় নরমালি, একটু এখানে হচ্ছে ওই আপনার ইয়ের মতো, যে আমরা সার্চ ভলিউম আগে পাইছি। হ্যাঁ, আমরা আগে সার্চ ভলিউম কিরকম পাইছি,
1500, হ্যাঁ এরকম সার্চ ভলিউম পাইছি, বা হচ্ছে 1500 2000 এরকম। বাট এইখানে ভাই অত সার্চ ভলিউম আপনি দেখতে পারবেন না। দেখতে পারবেন না বলতে এত সার্চ ভলিউম আপনি পাবেনই না। এখানে সার্চ ভলিউম সর্বোচ্চ গেলে 100 200, হ্যাঁ এরকম হচ্ছে সার্চ ভলিউম। এর বাহিরে ওইরকম ভাবে সার্চ ভলিউম নাই। তো আপনাকে যখন কাজ করতে হবে তখন কি করতে হবে, এই 100 200 ভিতরে আপনাকে মাদার কিওয়ার্ড চাইল্ড কিওয়ার্ড নিতে হবে, বুঝলেন? তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এখানে সব থেকে বড় জিনিস, যে জিনিসটা আপনার ইয়ে করে, যে আপনার লোকেশন বা এরিয়া বা যেটাই বলি না কেন, আপনি যেখানটায় বিজনেসটা করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে। আপনি গুগল মাই বিজনেস র্যাঙ্ক করতে যাচ্ছেন, আপনি এখানে কিন্তু আপনার অনেকগুলো কম্পিটিশন আছে, অনেকগুলো কম্পিটিটর এখানটায় আছে। তো এই যে এতগুলো কম্পিটিটর এখানে আছে, এই এতগুলো কম্পিটিটরের জায়গাতে আপনাকে র্যাঙ্কে আসতে হবে। তো এখানে র্যাঙ্কে কিভাবে আসবেন আপনি? এখানে র্যাঙ্কে আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ছোট ছোট এরিয়া বেসিস র্যাঙ্ক করতে হবে। ছোট ছোট যে এরিয়া গুলো আছে বা ছোট ছোট যে এরিয়াটা আছে সেই এরিয়াতে আপনার র্যাঙ্ক করতে হবে, দেন বিশাল এরিয়াতে আপনি র্যাঙ্ক করবেন। ছোট এরিয়া গুলোতে যদি র্যাঙ্ক না করেন তাহলে হচ্ছে আপনি বড় এরিয়া গুলোতে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে না। তো এই আর কি। তো তো নর্মালি ছোট এরিয়া বলতে কিরকম বোঝাই, ধরেন আমার একটা পিৎজা শপ আছে, বা হচ্ছে ধরেন আমার একটা পিৎজা শপই আছে, খাবার দাবার দিয়ে বুঝাইতে সুবিধা। পিৎজা শপে কোথায়? পিৎজা শপটা ধরেন আপনাদের চিটং এর নিউ মার্কেট এরিয়াতে। না আমি চিটাং দিয়ে বুঝিয়ে দেবো, ঢাকা দিয়েই বলি, প্রবলেম হবে? আচ্ছা, ধরেন ঢাকাতে উম ধানমন্ডিতে, হ্যাঁ আমার হচ্ছে একটা পিৎজা শপ আছে ধানমন্ডি ভিতরে, একটা পিৎজা শপ আছে। তো আমার পিৎজা শপটা কি পুরো ধানমন্ডিটা জুড়ে? হ্যালো, না ভাইয়া, পুরো ধানমন্ডি জুড়ে কিন্তু আমার পিৎজা শপটা না, আমার পিৎজা শপটা হচ্ছে ধানমন্ডি কোন একটা এলাকায়। এলাকার ভিতরে। তো এখন আমাকে কি করতে হবে, আগে ওই এলাকাতে র্যাঙ্ক করতে হবে, গুগল মাই বিজনেসে আগে ওই এলাকাটাতে র্যাঙ্ক করতে হবে। তো কিভাবে র্যাঙ্ক করবো এই এলাকাটাতে, বা ওই জায়গায় কিভাবে র্যাঙ্ক করব? এখানে র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে গুগল মাই বিজনেসে প্রথমে হচ্ছে ওই যে এরিয়াটা, ধরেন আমার হচ্ছে ধানমন্ডির শুক্রবাদে, বা হচ্ছে ধরেন ধানমন্ডি আহ 2-এ আমার ইয়েটা আছে, আমার পিৎজা শপটা আছে। তো এই যে ধানমন্ডির 2টা আমি পিৎজা শপটা দিলাম, হ্যাঁ? এখন আমি কি করব, প্রথমে হচ্ছে ধানমন্ডির 2 নম্বরে আগে আমার র্যাঙ্ক করতে হবে। এখানে ধরেন আরো 5 জন বা 6 জন আছে,
যারা পিৎজা শপ আছে যাদের, হ্যাঁ, যারা গুগল মাই বিজনেস অলরেডি মনে করেন এই 5-6 জনের ভিতরে 3 জন র্যাঙ্ক করে বসে আছে। তো এদের সাথে হচ্ছে আমার কম্পিটিশনটা করতে হবে, তাই তো। তো এদেরকে টপকানোর জন্য প্রথমে আমার কি করতে হবে, আগে ধানমন্ডি 2 নাম্বারটাকে কভার দিতে হবে। যখন ধানমন্ডি 2 কভার দিয়ে ফেললাম, তারপরে আমার কি কি করতে হবে, তারপর হচ্ছে আমাকে ধরেন ধানমন্ডির আরো 2-3টে এরিয়াতে র্যাঙ্ক করতে হবে। ধানমন্ডি 1-এ বা হচ্ছে ধরেন যে ধানমন্ডি 8-10, হ্যাঁ, এরকম একটা মোটামুটি ভালো এরিয়া নিয়ে আমাকে র্যাঙ্ক করতে হবে। তো এটাও হয়ে গেল। এবার হচ্ছে ফুল ধানমন্ডিটাতে আমি র্যাঙ্ক করার ট্রাই করব। ফুল ধানমন্ডিতে কতটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের উপর বেস করে হচ্ছে এবার আমি ধরেন ফুল ধানমন্ডিতে রেস্টুরেন্ট আছে হচ্ছে 50টা, বেশি হবে, হ্যাঁ, ধরলাম 50টা রেস্টুরেন্ট আছে বা হচ্ছে পুরো ফুড কোর্ট আছে। তো এই 50টার ভিতরে হচ্ছে এবার আমাকে র্যাঙ্ক করতে হবে। তো তখন কি করব আমি, তখন হচ্ছে ওই 50টার ভিতরে হচ্ছে আমাকে ট্রাই করতে হবে যে কিভাবে র্যাঙ্ক করা যায়। এটা যদি এই প্রসেসিং এ যদি না আগান বা এইভাবে যদি আপনি কাজগুলো না করেন, তাহলে হচ্ছে আপনাকে র্যাঙ্কে আসা পসিবিলিটি খুবই কম, বুঝবেন না ওইভাবে। হ্যাঁ, দেখা যাবে হিউজ পরিমাণে আপনার ক্লায়েন্টের বাজেট খরচ হয়ে, বা আপনার ক্লায়েন্ট আপনাকে যে বাজেট দিচ্ছে সে বাজেট থেকে হচ্ছে আপনার টাকা আরো বেশি খরচ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা আপনার ক্লায়েন্টের বাজেটও অল্প, হ্যাঁ, আপনি তাকে আবার র্যাঙ্কেও নিয়ে আসতে বলতেছে। তো সব মিলায় যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে হচ্ছে আপনার পক্ষে পসিবল যে র্যাঙ্কে চলে আসা, আদারওয়াইজ একটু টাফ হয়ে যায়। তো এক্ষেত্রে কিওয়ার্ড গুলো কিরকম হয়, নরমালি কিওয়ার্ড গুলো হবে হচ্ছে আপনার ধরেন ধানমন্ডি 2 নাম্বার আমি ইয়ে করব। সো কিওয়ার্ড গুলো, আচ্ছা আপনারা একটু বলেন, আপনাদেরকে তো আমি ট্রাম গুলো দিয়ে দিছি, আহ, এখানটায় কিওয়ার্ড গুলো কি টাইপের হবে, সানি ভাই একটু আপনি বলেন তো। ধরেন পিৎজা শপ আমার ধানমন্ডি 2 নাম্বার, কিওয়ার্ডটা কি টাইপের হইতে পারে। এখানে ধরেন আপনি একটা কিওয়ার্ড নিলেন, জাস্ট একটা এভাবেই বলেন। এবার নিলে ভাইয়া প্রথমে হচ্ছে কি বেস্ট রেস্টুরেন্ট ইন ধানমন্ডি 2, তারপর হচ্ছে কি ধানমন্ডি, এভাবে করে করে সার্চ দিব ভাইয়া। নিয়ার মি, যেভাবে দিচ্ছেন আর কি। পিৎজা শপ, আচ্ছা হ্যাঁ, পিৎজা শপ ইন ধানমন্ডি 2, বা জি পিৎজা ভাইয়া, শপ ইন ওই এরিয়ার যেটা আছে, হ্যাঁ, বা জি হচ্ছে ভাইয়া, পিৎজা শপ ইন ধানমন্ডি, হ্যাঁ, এভাবে লিখে সার্চ করতে হবে, বা পিৎজা শপ ইন ঢাকা। জি ভাইয়া। এইভাবে করে আপনি এক একটা কিওয়ার্ড রিসার্চ করবেন এখানটাতে। এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চের ধরন। আনিস ভাই কি কেমন? আম্মা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, এখনো ঘুম কাটে নাই? ভাই আমার একটু কাজ করতে হবে আজকে, বিভিন্ন ঘুমাই, কালকে হচ্ছে যে দাদু হুট করে আবার অসুস্থ ছিল, ঘুমাইতে ঘুমাইতে 3টা 4টা বাজায় ফেলছি। আর সকালে উঠে হচ্ছে একটু আম্মুর সাথে কাছে যাইতে হবে, সবকিছু মিলাই জায়গা খিচুড়ি অবস্থা। হ্যালো হ্যাঁ, ভাই, আপনি কি লোকাল এসিও দেখাচ্ছেন? হ্যাঁ ভাই।
এবার এখানটা হচ্ছে লোকাল এসইও করার জন্য হচ্ছে আপনাকে যে কিওয়ার্ড গুলো বের করতে হবে বা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেক্ষেত্রে একটা কাজ করবেন। যখনই হচ্ছে আপনি লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি যেই কান্ট্রির লোকাল এসইও কাজগুলো করেন না কেন, যে কান্ট্রির লোকাল এসইও কাজগুলো করেন না কেন, আপনাকে অলওয়েজ হচ্ছে ওই লোকেশনটা দিতে হবে। ধরেন আমি ইউএসএ করতেছি, তাহলে ইউএসএ দিব। আমি যদি হচ্ছে ধরেন বাংলাদেশ করি, তাহলে হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আমি যেই কান্ট্রির জন্য করব, আমাকে ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিলে হচ্ছে কি অ্যাকচুয়ালি ওই কান্ট্রির সার্চ ভলিউম গুলোই দেখা যাবে। এই, এটাতে কোনো সার্চ ভলিউম পাইনি। আচ্ছা, পিৎজা শপ ইন ঢাকা লিখে যখন সার্চ করলাম, তখন হচ্ছে শুধুমাত্র ঢাকারই দেখাইছে একটা 20 সার্চ ভলিউম। প্রথমে হচ্ছে কিওয়ার্ড। এক্ষেত্রে একটা জিনিস আছে, গুগল মাই বিজনেসে কাজ করার ক্ষেত্রে আপনারা অলওয়েজ হচ্ছে প্রথম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানের আইডিয়া নিবেন। বিকজ কিওয়ার্ড প্ল্যান থেকে যদি আইডিয়া নিতে চান, তাহলে হচ্ছে একটু ভালোভাবে আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করতে পারেন বা কিভাবে কাজটা করা যায়। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে যে গুগল মাই বিজনেসে আপনি র্যাঙ্ক করার জন্য বা গুগল মাই বিজনেস নিয়ে কাজ করার জন্য আপনাকে যে জিনিসটার দিকে ফোকাস দিতে, যে জিনিসটা হচ্ছে আপনার আহ, ইয়ে যে আপনার ব্লগিং এর ক্ষেত্রে বা হচ্ছে আপনারা ধরেন যে অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে যেরকম কিওয়ার্ড পাইছেন বা যেরকম হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড পাইছেন, যেরকম হচ্ছে প্রচুর পরিমাণে আপনার কিওয়ার্ড পাইছেন, এখানে ভাই এত কিওয়ার্ড পাবেন, এত কিওয়ার্ড পাওয়া এখানে পসিবল না। যদি কেউ আপনাকে এক্ষেত্রে সব থেকে বেশি যে জিনিসটা করতে হবে, যে আপনি যে গুগল মাই সরি কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, সেখান থেকে হচ্ছে একটা কিওয়ার্ড আইডিয়া নিবেন। দেন হচ্ছে ওই কিওয়ার্ড আইডিয়ার উপর থেকে আপনি আবার সার্চ ভলিউম বের করবেন। সেই সার্চ ভলিউমের পরিমাণও খুব একটা বেশি হবে না, সেখানে সার্চ ভলিউমের পরিমাণও ধরেন আপনার হচ্ছে কত হবে, সর্বোচ্চ আপনি ধরেন 1-150 পাবেন। আর হচ্ছে চাইল্ড কিওয়ার্ড গুলো হচ্ছে তার ভিতর থেকে রাখতে হবে, তবে জিরো সার্চ ভলিউম আমরা নিব না, কোন প্রকার জিরো সার্চ ভলিউম নিয়ে আমরা কাজ করব না। আর হচ্ছে যে এসডিটা আমরা দেখি অলওয়েজ, আমরা যে এসডিটার দিকে খেয়াল রাখি, এই যে এটা ভাই যদি আমরা যে লোকেশনে কাজ করতেছি ওই লোকেশনে সার্চ ভলিউম না থাকে, ওই লোকেশনের সার্চ ভলিউম না থাকলে লোকেশনটাকে আরেকটু বড় করে নিতে হবে। ধরেন এখন একটা জিনিস আপনাকে বলি, আহ, এই যে ধানমন্ডি বা হচ্ছে ধানমন্ডি 2 নাম্বারটাকে আমি টার্গেট করলাম, টার্গেট করে তারপরে হচ্ছে আমি তারপরে ধানমন্ডি আরো 8-10 টার্গেট করে দেন আমি ফুল ধানমন্ডি টার্গেট করছি, তাই না? তো অ্যাকচুয়ালি বিষয়টা অনেকটা এরকমটা হয়। এটা জাস্ট আপনার বোঝানোর জন্য, আহ, বোঝানোর জন্য এজন্যই বললাম যে এটা আপনি যখন কোনো বাইরের কান্ট্রির কাজ করতে পারেন, বাংলাদেশে ভাই গুগল মাই বিজনেস কাজ খুব কমই পাবে। হ্যাঁ, কারণ আমরা সবাই হচ্ছে পণ্ডিত, সবাই হচ্ছে নিজেই ওই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো ওইভাবে হচ্ছে আমরা জিনিসগুলোকে গুরুত্ব দেই না, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বলছি আমি তো এখন ব্যাংকিং। হ্যাঁ, বাট ইউএসএ বা হচ্ছে অন্যান্য কান্ট্রি গুলোতে হচ্ছে এই জিনিসটা নাই, তারা হচ্ছে হায়ার করে, ডিরেক্ট হায়ার করবে আপনাকে। তো
তাদের কাজগুলো যখন করতে যাবেন তখন এই সার্চ ভলিউমটা দেখবেন। আপনি যদি এখানে বাংলাদেশের জায়গায় এখানে নিউ ইয়র্ক, দেখেন সার্চ ভলিউম কোথায় চলে যায়। এই যে দেখেন সার্চ ভলিউম বেড়ে গেছে এখন, তাই না? 10 হইলেও কিন্তু সার্চ ভলিউম, একবারে সার্চ ভলিউম নাই এটা কিন্তু না। ও তাহলে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। কি বলেন বলেন। না এইভাবে করলে তো ভাই কিওয়ার্ড তো কিভাবে পাবো আমি? আমি তো যে কাজটা মানে লোকালি করতেছি সেটাতে আমি বলছি কি আপনার কিওয়ার্ড ইন ইউআরএল টাইটেল সবখানে হচ্ছে আপনার গিয়ে দেওয়ার জন্য। সাপোজ পিৎজা শপ ইন রংপুর, তো সেটা হচ্ছে ইউআরএল থাকলো কিওয়ার্ডও থাকলো, মানে সবখানে হচ্ছে যে এই জিনিসটা থাকবে। আমরা মেইন গিয়া করব হচ্ছে আপনার পিৎজা শপ অথবা পিৎজা লিখে যদি কেউ সার্চ দেয় দেন হচ্ছে যে এটাকে আমরা রিডিরেক্ট করব পিৎজা শপ ইন রংপুরে। আসতেছে ওইটা কি করবেন, ওইটা আসতেছে। আচ্ছা এভাবে করে হচ্ছে ভাই তো কিওয়ার্ড রিসার্চটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আর এই এসডিটা অলওয়েজ রাখার ট্রাই করবেন হচ্ছে আপনার 10-এর নিচে, আমার মতে 10-এর নিচে। আপনি 20-এর নিচে হচ্ছে আপনার রাখতে হবে, তবে 10-এর নিচে রাখার ট্রাই করবেন। হ্যাঁ, 20-এর নিচে রাখলেই হবে, বাট 10-এর নিচে রাখার সবসময় ট্রাই করবেন যেন এসডিটা যেন 10-এর নিচে থাকে, তাহলে হচ্ছে কম্পিটিশনটা আর কি কম হবে। আদারওয়াইজ হচ্ছে কম্পিটিশন, হিউজ কম্পিটিশন হয়ে যাবে আপনার। তো এই কিওয়ার্ড রিসার্চ এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, কিভাবে অ্যাকচুয়ালি করব? ভাই, এভাবে যদি আমরা করি তাহলে হাইয়েস্ট কয়টা কিওয়ার্ড বের করা যেতে পারে? দেখেন এখানে তো খুব একটা বেশি কিওয়ার্ড বের করার বিষয় কিন্তু আসে না। আপনার ধরেন এখন একটা গুগল মাই বিজনেস এর কাজগুলো কিসের হয়, লোকাল বিজনেস গুলোর উপর না? জি তো ধরেন আপনার হচ্ছে একটা গ্লোসারি শপ বা হচ্ছে ধরেন একটা সুপার শপ আছে। তো সুপার শপের জন্য আপনার কি কি টাইপের খুলতে পারে, সুপার শপকে আর কি কি ভাবে মানুষ বলতে পারে? একটা সুপার শপকে মানুষ কি কি ভাবে রাখতে পারে? বেস্ট সুপার শপ, টপ সুপার ভাই ওই শপ। কিওয়ার্ড বা আপনি একজন এসএ এক্সপার্ট এর অ্যাঙ্গেল থেকে না ভেবে সুপার একদম শপ নিয়ার মি, সুপার শপ ইন ধর ভাই লোকাল এরিয়া। লোকাল এসইওর ক্ষেত্রে না তো, নর্মালি একটা কিওয়ার্ড রিসার্চ এর জন্য যেভাবে মানুষ একটা কিওয়ার্ড রিসার্চের কথা বা আমার আশেপাশে এরিয়া না, একটা সুপার শপকে আপনি কিভাবে বলবেন বা কয় টাইপের নামে মানুষ ডাকে সুপার শপকে? শুধু কি সুপার শপই বলে, ডিপার্টমেন্ট গ্রোসারি, পড়া, হ্যাঁ ডিপার্টমেন্টাল স্টোর। এই জিনিসগুলো বলতেছি যে এরকম ভাবে কতটা বলে, কি কি বলে? যদিও ডিপার্টমেন্টাল স্টোর না, সুপার শপ একটা ডিপার্টমেন্টাল, বাট অনেকে বলে কিন্তু। গ্রোসারি স্টোর বানায় ফেলবে হ্যাঁ, কারণ সুপার তারপর সুপার শপে না অনেকের আইডিয়া হচ্ছে গ্রোসারি সব, আচ্ছা গ্লোসারি। গ্রোসারি আইটেম ব্যবহার। তো এই যে দেখেন দুইটা বা তিনটা কিন্তু হইছে, তাই না? জি তো এই বিষয়গুলোর উপরে বেস করে তারপর হচ্ছে তার কোম্পানি ব্র্যান্ডিং এর তো বিষয় আছে। হ্যাঁ, এগুলোর উপর বেস করে হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ, এগুলোর উপর বেস করে হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। গ্লোসারি দিয়ে করবেন, তারপরে হচ্ছে ধরেন সুপার শপ দিয়ে করবেন, ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে করবেন, ঠিক আছে? দিয়ে এভাবে করে করে আপনি
কাজ করবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার প্রোডাক্ট গুলোর উপর বেস করে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিছু কিরকম, ধরেন আজকে হচ্ছে পিৎজা শপ, পিৎজা শপের ক্ষেত্রে কি করবেন? পিৎজা শপের ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন, যে ধরেন পিৎজা শপ ইন ঢাকা বা পিৎজা হাউস, তারপরে হচ্ছে ধরেন বারবিকিউ পিৎজা। হ্যাঁ, মানে পিৎজার যে টাইপ গুলো আছে এই টাইপ গুলো দিয়েও কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে আবার বুঝতে হবে এই লোকালের কাজটা নিয়ে গুতাগুতি করলে বুঝবো। সরি, বুঝি নাই। না আমার হচ্ছে আজকে আবার বসতে হবে ওটা নিয়ে, আমাকে দায়িত্ব দিছে তো, আপনি যেটা বলছেন আমাকে বলছে ফিক্স করে। আমি বলছিলাম হচ্ছে কি গুগল মাই বিজনেস এর সাথে মানে কিছু কিওয়ার্ড দিয়ে দিব যেগুলো দিয়ে হচ্ছে যে ব্লগ লিখবে আর কি। হ্যাঁ, খারাপ কি, সেটার বিষয় আলাদা হবে, ব্লগিং এর বিষয়টা আলাদা হবে। ব্লগিং এর ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, সেখানে হচ্ছে আপনি কিছু কিওয়ার্ড এরকম ভাবে রাখবেন যেটা দিয়ে হচ্ছে আপনাকে মিন করে যে আপনার এর ওই এরিয়াটাকে যাতে বুঝায়। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি রাখতেই পারেন। আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল, আমরা তো ধরেন যে ওয়ার্ডপ্রেসে এসইও করতে মানে ইওস টেসিও দিয়ে অন পেজ এসইও টেসিও মানে করে ফেলতে পারবো, যেমন হচ্ছে যাদের হচ্ছে যে একদম কাস্টম কিছু ওয়েবসাইট থাকে না, মানে ওদের ক্ষেত্রে কি করব কাস্টম মানে। বলতে হচ্ছে কোডিং সাইট। হ্যাঁ কোডিং সাইট, আমি হচ্ছে রিসেন্টলি কথা বলছিলাম, ওটাও দেখলাম যে আপনার কিছু আপনার স্কিল যদি আছে। কোডিং আইডিয়া থাকে তাহলে হচ্ছে আপনি ওই কোড থেকে এগুলোকে চেঞ্জ করে দিতে হবে, এই জিনিসগুলোকে ঠিকঠাক করে দিতে হবে। আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে যে ডেভেলপার থাকে তাকে আপনি ডিরেকশন দিবেন, সে আপনাকে ওইভাবে করে দিবে। আমিও সেম ভাবে হচ্ছে ওই দিন যে অডিট রিপোর্টটা করছি উনি আমাকে জিজ্ঞেস করতেছে স্ম্যাশ প্লাগইন কি, এই প্লাগইন কি, মানে আমি যেগুলো রিপোর্ট মানে সাজাইছি, তো আমি বুঝছি যে আমি ওয়ার্ডপ্রেস বেসিসে করছি, আমি এই সবগুলো হচ্ছে কারেকশন করতে হবে। তো এখন এইগুলো হচ্ছে আপনি কিভাবে কারেকশন করবেন আপনি জানেন, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না। আমি এটুকুই বললাম, মানে এরকম বলে দিলে হয়ে যাবে। ধরেন আপনার যদি অন্য কোনো সিএমএস সাইট হয়, সিএমএস সাইট হলে হচ্ছে প্রত্যেকটা সিএমএস এর জন্য হচ্ছে আলাদা আলাদা প্লাগইন আছে, কিন্তু ইউজটা কিছুটা ডিফারেন্ট, কাজগুলো সবই সেম। কিরকম, ধরেন আইফোন আর হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস আর অ্যান্ড্রয়েড এর সিস্টেম কি এক? বাট সিস্টেম, কাছাকাছি তো, হ্যাঁ কাছাকাছি। কাছাকাছি তো। আর তারপরে ধরেন এই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, বা ধরেন এই যে আমরা যে ব্রাউজার ইউজ করি, ক্রোম আর ওই ফায়ারফক্স কি এক? এক ব্রাউজার না, ফিচারটা ব্রাউজার, আলাদা। আপনি ক্রোমে এক্সটেনশন ইউজ করেন, ফায়ারফক্সে হচ্ছে অ্যাড অন, বাট জিনিস তো একই, কাজটা একভাবেই করে। তো সিএমএস সাইট গুলো প্রত্যেকটাই হচ্ছে এরকম, যে আপনি যেই কাজটাই করেন না কেন আপনাকে হচ্ছে ওই রিলেটেড কিছু প্লাগইন থাকে। হ্যাঁ, তাহলে আপনি ওই প্লাগইন গুলোকে ইউজ করে বা হচ্ছে কোন জায়গায় প্লাগইন বলে কোন জায়গায় এক্সটেনশন বলে, এইগুলো ইউজ করে হচ্ছে আপনি তখন কাজ করতে পারেন। আচ্ছা আর যদি হচ্ছে কোডিং সাইট হয় তাহলে হচ্ছে যে ইয়ে থাকে তার হেল্প নিতে হবে। ঠিক আছে। এখন একটা কাজ করেন সবাই, আজকে শুরু থেকে একটা ইয়ে দিই, প্রত্যেকে নিজ নিজ ভাবে একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে বা একটা ইন্ডাস্ট্রিকে সিলেক্ট করেন বা একটা লোকাল একটা যে কোনো বিজনেসকে সিলেক্ট করেন, করে ইউএস এর যে কোনো একটা সিটিকে বা যে কোনো হচ্ছে একটা স্টেটকে টার্গেট করে হচ্ছে কাজ করে, একটু কিওয়ার্ড রিসার্চ করে।
ঠিক আছে, বেশি না। আহ 4টা ভাগে ভাগ করবেন। আগে যেরকম টপিক গুলোকে ভাগ করছেন, এখানেও এরকম টপিক গুলোকে ভাগ করবেন, 4টা ভাগ করবেন টপিক গুলোকে। ওকে। আর হচ্ছে এই এই জিনিসটা করেন, তাহলে হচ্ছে বুঝতে পারবো।